তো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের বীজ আর পাট শাক দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে পাট শাকগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা প্লিজ ভালো করে লক্ষ্য করে দেখুন আমি পাট শাকগুলো কীভাবে তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা প্লিজ বাড়িতে একবার করে সবাই ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয় বন্ধুরা। আমার সব পাট শাকগুলো তৈরি করা নেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য কাঁঠালের বীজ নিয়েছি, পাট শাক নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ কুচু করে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি। ফোড়নে থেতো করা রসুনটা দিয়ে দিলাম। আমার রসুনটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বীজগুলোর মধ্যে কুচু করে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হলুদটাও দিয়ে দিলাম। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটু জল ছিটে দিয়ে দিলাম। বন্ধুরা, কাঁঠালের বীজ আর মশলাগুলো কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাট শাকটাও দিয়ে দিচ্ছি। আমার পাট শাকটা ভালো করে
সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার পাট শাকের নুলানি হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা দাবাবার ভুলবেন না।